আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে ওয়েলকাম করছি এসএসসি 2025-এর অনুষ্ঠিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা যশোর ময়মনসিংহ শিক্ষা বোর্ডের। ইতোমধ্যে আপনারা যশোর, ঢাকা, সিলেট এবং একই সাথে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বৃত্তির ফলাফলটি পেয়েছেন, আর অন্যান্য শিক্ষা বোর্ডের ফলাফল এখনও প্রকাশ করেনি। তো ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ভাই ও বোনেরা আপনারা যারা আছেন তারা বৃত্তি ফলাফল জানতে প্রথমেই আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করবেন। তারপর নোটিশ বোর্ডে এসে নিচের দিকে দেখবেন যে 2025 সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা। এটি ওপেন করলে আপনারা কিন্তু একটি পিডিএফ ফাইল দেখতে পাবেন, যেটা এখন আমাদের সামনে প্রিভিউ হয়ে গেছে। এই যে আপনাদের উদ্দেশ্যে দেখাচ্ছি বৃত্তিপ্রাপ্তদের তালিকা। এখানে আপনারা দেখতে পাবেন যে এই বৃত্তির মেয়াদকাল হচ্ছে 2025 সালের জুলাই মাস হতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের চলতি কোর্স সমাপনী পর্যন্ত 2 বছর, অর্থাৎ আপনারা ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে 2 বছর কিন্তু বৃত্তির টাকা পাবেন এবং একই সাথে বিনা বেতনে পড়াশোনা করার সুযোগ পাবেন। এখানে আমরা আরও দেখতে পাচ্ছি মেধাবৃত্তি বা যাকে ট্যালেন্ট পুল বলে এবং সাধারণ বৃত্তি যেটাকে জেনারেল বলে আর কি, এর মাসিক হার এবং এককালিক অনুদান বৃত্তি সময়সীমা মেয়াদ সম্পর্কে জেনে নেব। সেটা হচ্ছে পরীক্ষার নাম ছিল এসএসসি বৃত্তির প্রকার মেধা ও সাধারণ বৃত্তি প্রাপ্তির সংখ্যা, মানে ময়মনসিংহ বোর্ড থেকে মেধা তালিকায় বৃত্তি পেয়েছে 162 জন, যারা মাসিক 600 টাকা করে পাবে এবং এককালীন প্রতি বছর যেটা পাবে 900 টাকা করে, এবং সাধারণ বৃত্তি পেয়েছে 1382 জন, যারা মাসিক হার পাবে কিন্তু 350 টাকা করে এবং এককালীন প্রতি বছর পাবে 450 টাকা। এর মেয়াদ কিন্তু 2 বছর থাকবে। তো নিচের দিকে স্ক্রল করলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সিরিয়াল নাম্বার, ক্যাটাগরি, আপনার রোল নাম্বার, জেলার নাম, থানার নাম এবং একই সাথে আপনার নেম অফ পাসিং ইনস্টিটিউট, অর্থাৎ আপনি কোন বিদ্যালয় থেকে পাশ করেছেন সেটা আর কি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন নাম, রোল নাম্বার সহ, স্কুল সহ বৃত্তির মেধা তালিকার থেকে শুরু করে সাধারণ যেটা আছে সেটার বৃত্তির ফলাফল, যা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। যেহেতু এখানে অনেক পেজ রয়েছে তাই আমি এই ফলাফলটির লিঙ্ক কমেন্টে পিন করে দেবো এবং একই সাথে আপনারা চাইলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে জানতে পারবেন। এছাড়াও আপনারা কোন শিক্ষা বোর্ডের বৃত্তির ফলাফল জানতে চান সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।